সুন্দর ফুলেছে দেখুন শুধু আপনারা। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, মানে কেউ ধরতেই পারবে না দোকান থেকে কেনা না বাড়িতে বানানো। নখের ওপর পুরো একটা লেয়ার পড়ে গেছে, তার মানে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ফোলা ফোলা মুচমুচে তেলে ভাজা বেগুনি। বন্ধুরা, বেগুনি খেতে যেমন সবাই ভালোবাসে তেমন বেগুনি বানাতেও কিন্তু সবাই পারে, কারণ বেগুনি বানানো ভীষণই সহজ। তবে ভীষণ সহজ হলেও এই বেগুনি বানানোর কয়েকটা টিপস রয়েছে, সেই টিপসগুলো না মেনে চললে কিন্তু বেগুনি কখনোই ফুলবে না বা বেশিক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে না, তাড়াতাড়ি কিন্তু বেগুনিটা নরম হয়ে যাবে। আর সেই টিপসগুলো মেনেই আজকের আমি বেগুনিটা বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি প্রথমবারেই কিন্তু আপনারা খুব পারফেক্ট বেগুনি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। যেহেতু এখন রমজান মাস চলছে তাই হাতে খুব কম সময় নিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আজকের কি দিয়ে আমি বেগুনিটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। বেগুনি বানানোর জন্য প্রথমেই কিন্তু বেগুনির ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু সব কিছু মাপ মতোই নিতে হবে। এখানে আমি এই বাটির মাপে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। বেসনটা আমি আগে থেকেই কিন্তু চেলে নিয়েছি। এবার এই বাটির হাফ বাটি আমি দেব চালের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 2 চামচ ময়দা। এই চালের গুঁড়ো আর ময়দাটা যদি ঠিক মাপ মতো দেওয়া যায় তাহলে বেগুনিটা অনেক বেশি মুচমুচে হবে। ঠিক 2 চামচই দিতে হবে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব 1 চামচ হলুদ, দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো একটু বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, খাওয়ার যে সোডা হয় সেই সোডা, মাপ মতো করেই দিতে হবে। এবার আমি সব শুকনো উপকরণগুলো ভালো করে এইভাবে মিশিয়ে নেব প্রথমে। এবার আমি অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, একটু ঘন হবে। এবার আমি হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেব। তবে একসাথে কিন্তু জল দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে কিন্তু 4 থেকে 5 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর দেখুন এইভাবে উঁচু করলে কিন্তু ব্যাটারটা একভাবে পড়ছে। আরও একটা পদ্ধতি বলে দিই, এইভাবে যদি একটা আঙুলকে ডুবিয়ে দেওয়া যায়, এই দেখুন আর নখ কিন্তু দেখা যাচ্ছে না, নখের ওপর পুরো একটা লেয়ার পড়ে গেছে, তার মানে ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এইভাবে আপনারা ব্যাটারটাকে তৈরি করে নেবেন। আমি কিন্তু আজকে বেগুনিটার মধ্যে রসুন দিলাম, আপনারা চাইলে রসুন ছাড়াও বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে এবার বেগুনগুলোকে কেটে নেব। এবার আমি বেগুনগুলোকে কেটে নেব, আর বেগুনগুলোকে আমি ভালো করে কিন্তু জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর সুন্দর বেগুন, কি বড় বড় না। আমি আজকে 2 রকম পদ্ধতিতে বেগুন কাটবো। প্রথমে ধার ধরে একটু কেটে বাদ দিয়ে দেব। এবার আমি বেগুনগুলোকে এইভাবে লম্বা করে কেটে নেব। বেগুন কিন্তু একদম পাতলা করে কাটলে কি হবে, বেগুনের মধ্যে কিন্তু বেগুনের আর কোনো রকম স্বাদ পাওয়া যাবে না। এদিকটা একটু কেটে দিই, দিলে কি হবে
বেগুনটা অনেক সমানভাবে কাটা যাবে। এই দেখুন, দোকানের বেগুনি খেলে কিন্তু মানে বেগুনের স্বাদ পাওয়া যায় না, একদম বেগুন দেয় না, পাতলা করে কাটে। আবার বেগুনটা খুব বেশি মোটা হলে কিন্তু বেগুনটা সেদ্ধ হবে না, তখন কাঁচা কাঁচা থেকে যাবে। তাই খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটা না, এইভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখুন, এবার আমি বেগুনটাকে গোল শেপে কেটে নেব। আপনাদের যেটা পছন্দ, যেটা সহজ মনে হবে আপনারা সেই রকমভাবে বানিয়ে নেবেন। বেগুনি ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এবার ওই গরম তেল থেকে আমি 2 চামচ তেল ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই গরম তেলটা দিয়ে ব্যাটারটা আরও একবার এইভাবে মিশিয়ে নিলে কি হবে, বেগুনিটা ভাজার সময় তেলটা অনেকটা কম লাগবে। আপনারা কিন্তু এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করতে পারেন। মিশিয়ে নিলাম। এইভাবে বেগুনটাকে উঁচু করে যে এক্সট্রা ব্যাটারটা রয়েছে এইভাবে ঝরিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আস্তে করে দিয়ে দিতে হবে। বেগুনিটা কত সুন্দর ফুলছে দেখুন, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই দেখুন, একদম দোকানের মতো হচ্ছে, কিন্তু ফুলে কত বড় বড় হয়ে গেছে। বেগুনিটাকে আমি একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর ফুলেছে দেখুন শুধু আপনারা। এই দেখুন কি দারুণ ফুলছে, আমার তো ভাজতে ভীষণ ভালো লাগছে। আর একটু কড়া করে কিন্তু ভেজে নিতে হবে, তবেই কিন্তু মুচমুচে হবে আর বেশিক্ষণ ফোলাও থাকবে। আর বেগুনির কালারটা দেখুন কত সুন্দর এসেছে, মানে কেউ ধরতেই পারবে না যে দোকান থেকে কেনা না বাড়িতে বানানো। বাড়িতে কোনো অতিথি আসলে কিন্তু খুব চটজলদি এই বেগুনিটা বানিয়ে দিতে পারবেন। গোল গোল বেগুনিটাও কিন্তু খুব সুন্দর ফুলছে, এই দেখুন। সবগুলো বেগুনি আমার ভাজা হয়ে গেছে, আর বেগুনিগুলো ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। মানে এত লোভনীয় একটা রেসিপি যে দেখলেই না খেয়ে কিন্তু থাকা যাবে না। আর বেশ মুচমুচেও হয়েছে, এই দেখুন কত সুন্দর ফুলেছে। এই দেখুন ভাঙছি দেখুন, ভিতরটা দেখুন। ওই বেগুনিগুলো তো মুড়ির সাথে ভীষণ ভালো লাগবে। আর বেগুনিটা ভাজার 4 থেকে 5 ঘন্টা পরেও কিন্তু এরকম মুচমুচে থাকবে, খোলাই থাকবে।
সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার জন্য কিন্তু খুব কম সময়ের মধ্যে এই বেগুনি রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর আমার এই পদ্ধতিটা অবশ্যই করে ফলো করবেন, তাহলে ভীষণ ভালো হবে। আর অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, দারুণ হয় খেতে। তো মানে ভীষণ ভালো লাগে, আর খুব কম সময়ের মধ্যে কম উপকরণে বানিয়ে ফেলা যায়। আর আমার আজকের এই বেগুনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্যদিনের রেসিপিগুলো দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।